যারা আছেন আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি এবং যারা খুব শিশু, এদের জন্য অবশ্যই শীতের কাপড় কিনতে হবে। কারণ আমরা মাঝারি বয়স, প্রাপ্ত বয়সের মানুষ যতটা শীতের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি, ওরা কিন্তু পারে না। কারণ ওদের এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় আগে আচ্ছা। থেকেই, বয়সের কারণে। এবং শীতের যদি তা আরও কমে যায়, তাহলে ওরা বেশি কষ্ট পায় এবং বেশি অসুখেও ভুগে। হ্যাঁ, আমি এই জন্য বলবো যে আপনারা যারা দর্শক আছেন, আপনাদের ঘরে যাদের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবা মা আছে, ওদের জন্য অবশ্যই শীতের কাপড় কিনবেন। এবং শুধু তাই না, পাশাপাশি এটিও লক্ষ্য রাখতে হবে যে ওনারা যেই ঘরটিতে থাকছেন, সেই ঘরটিতে যেন একটু সূর্যের আলো পড়ে প্রতিদিন অন্তত, এবং সেই ঘরটি যেন একেবারে ঠান্ডা না হয়, একটু আচ্ছা। গরম হয়। এবং খুব যদি ঠান্ডা হয়, এখন কিন্তু খুব অল্প টাকায় রুম হিটার পাওয়া যায়। এবং এই উষ্ণতাও কিন্তু, উষ্ণতা এবং সূর্যের আলো, এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয়। আমাদের একজন দর্শক লাইনে আছে, কথা বলছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, জি, কে বলছেন? আমি শুনতে পাচ্ছি। আমি কিন্তু শুনতে পাচ্ছি না আপনাদের কথা। হ্যালো, আপনি আপনার প্রশ্নটা করুন। জি আমি রফিক বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। আমার আচ্ছা। প্রশ্নটা হলো, শীতে আমার ঠোঁট এমন ভাবে ফেটে যায় যে রক্ত বের হয়, এটা কি আমার অন্য কোনো সমস্যা না শীতের কোনো সমস্যা? আচ্ছা, রফিক, আপনি টেলিভিশনের সামনেই থাকেন, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার উত্তরটা দিব। দর্শক, আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।